ভোট পরবর্তী অশান্তি বিধাননগরে 22 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতার বাড়িতে হামলা, বিজেপি নেতার পরিবারকে মারধরের অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাড়িতে বিজেপির পতাকা টাঙানোয় এই মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখুন, সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো কথা বলবো। অনুপ, কি কারণে এরকম মারধর করা হলো বিজেপি নেতাকে? কি বলছেন, কি অভিযোগ করছেন তিনি? বিধাননগর 22 নম্বর ওয়ার্ড, এই 22 নম্বর ওয়ার্ডে কিন্তু একেবারে চণ্ডীবেড়িয়া লালকৃষ্ণপুর, সেখানেই এই বিজেপি কর্মী যার বাড়িতে মূলত হামলার এই ঘটনা, মারধর, পরিবারের লোককে মারধরের অভিযোগ করা হচ্ছে এবং ভোট পরবর্তী অশান্তি বলে এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার কারণ বাড়িতে বিজেপির যে পতাকা লাগানো ছিল, সেই বিজেপির পতাকা কেন লাগানো থাকবে, এই নিয়ে কিন্তু গতকাল রাতে তৃণমূলের লোকজনগুলো তার বাড়িতে চড়া হওয়া বলে এমনটা কিন্তু অভিযোগ করছে। ইতিমধ্যেই এই ঘটনায় নিউ টাউন থানাতে গোটা বিষয়টি জানানো হচ্ছে, পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যে সিসিটিভি ফুটেজ, যে ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির যে নেতা, সেই নেতার বাড়ির লোকজনকে একেবারে হেনস্থা, মারধর করার মতো ঘটনা ঘটছে এখানের মধ্যেই। এবং সেই ফুটেজে কিন্তু একেবারে কেন বাড়িতে পতাকা লাগানো থাকবে সেই নিয়েই গতকাল রাতে প্রথম গালিগালাজ করা হয় এবং সেই পতাকা অবিলম্বে তুলতে হবে, এই নিয়ে কিন্তু বর্ষা সূত্রপাত। এরপরে উত্তরবঙ্গ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো কোনো পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় কি ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলে পুলিশের পক্ষ থেকে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হচ্ছে যে মারধরের ঘটনার অভিযোগ আসছে, কিন্তু ফুটেজ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা বলে এমনটা কিন্তু আশ্বস্ত করা হচ্ছে। ধন্যবাদ অনুপ।